নরম নরম হচ্ছে লাউডাঁটা ডগের হচ্ছে, দেখো বাজার থেকে নিয়ে এসেছে নরম নরম লাউডাঁটা ডগ, ছোট্ট ছোট্ট। এই দেখ, তার হচ্ছে পোস্ত বানাবো। এই যে ফেলে দিলাম, দেখো ছোট্ট ছোট্ট লাউডাঁটা ডগে, তার পোস্ত বানাবো, তো তোমাদেরকে দেখাবো। দেখো আমি হচ্ছে লাউডাঁটা আলুটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখেছো করে নিয়েছি। এবার হচ্ছে কড়াতে মানে তেলটা দিয়ে দেবো গরম গরম হওয়ার জন্য। সবাই জানে লাউডাঁটা আলুর পোস্ত, সবাই জানে। আমরা বাঙালি ঘরে জন্মেছি মানে পোস্ত খাবো না এটা কিন্তু হয় না। সবাই জানি আমরা যে হচ্ছে আমাদের লাউডাঁটা আলুর পোস্ত হয়, আলু পোস্ত হয়, সবাই জানি। তাও আমি একটা সাধারণ রান্না যেটা আমি ঘরে করি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো এবার আমি ফোড়নে কিন্তু দেবো চন্দনী আর হচ্ছে কালো জিরে। সাধারণত পোস্ততে কালো জিরে দেয় শুধু, আমি কিন্তু চন্দনী আর কালো জিরেটা ব্যবহার করছি। বেশ সুন্দর হয়ে এটা গন্ধ ছেড়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে দেবো আগে। লাউডাঁটাগুলো দেবো, আলুগুলো দিয়ে দিলাম আর কি। এবার আমি লাউডাঁটাগুলো দেবো। লাউডাঁটাগুলো এত সুন্দর ডগ ডগ না, আমার হাজব্যান্ড হচ্ছে লাউডাঁটা আনলেই তার পোস্ত করে দিতে হবে তাকে মোটামুটি। মেয়েও খেতে ভালোবাসে, কিন্তু মেয়ে অতটা ডাঁটা ভালোবাসে না। তোমার হচ্ছে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে এবং আমিও ভালোবাসি। যা আমার হাজব্যান্ডের জন্য বিশেষ করে হচ্ছে লাউডাঁটাটা আনলেই তাকে পোস্ত করে দিতে হয়। পাতা দেবো, পাতাগুলো এখানে দেখো, পাতাগুলো এখানে হচ্ছে কেটে ভিজিয়ে রেখেছি। এগুলো কেটে ভিজিয়ে রেখেছি। এবার এগুলোকে আর একবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো আর কি। এবার অল্প করে লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কী হচ্ছে, ডাঁটার মধ্যেও লবণটা ঢুকবে এবং আলুটাও সেদ্ধ হবে, যার জন্য লবণটা একটু আগে দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে একটা চাপা দিয়ে রাখবো। চাপাটা দিয়ে দিলাম। চলো দেখিয়ে দিই। দেখো আলুটা হচ্ছে তোমার সেদ্ধ হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাগুলো নরম হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা তুলে দেবো এর মধ্যে। পোস্তটা দেখো পুরো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি। দেখো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমাকে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। এবার একটু নাড়াচাড়া করতে করতে আমি যে ওই যে শাকটাকে ধুয়ে রেখেছিলাম না, এই শাকটাকে ধুয়ে রেখেছি, এটাকে আমি আবার একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে এটা ছেঁকে তুলে নেবো, নিয়ে অল্প করে করে দেবো, দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। আগে থেকে দিলে কী হয় বলো তো, এই যে সবুজ শাকের যে সবুজ ভাবটা না, এটা মানে থাকে না, যার জন্য আমি পরে দিলাম। আমার মেয়ে হচ্ছে কদিন ধরেই বলছে, মা তুমি হচ্ছে সবুজ রান্না করো। আমার মেয়ে জানে যে শুকনো লঙ্কা বাটলে হচ্ছে তোমার হচ্ছে লাল হয়, আর কাঁচা লঙ্কা বাটলে হচ্ছে তোমার সবুজ হয়। তাই বলছে মা তুমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করো। আর কাঁচা লঙ্কা সত্যিকারের কথা বলতে কি, এক নম্বর শিলে বেটে তার রান্নার টেস্ট একটা আলাদা হয়, আর কাঁচা লঙ্কার রান্না তো সুন্দর হয়। তো তার জন্য আজকে সমস্ত রান্না আমি কাঁচা লঙ্কাতেই করেছি। এটা আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়। আলু তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাঁটাগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। খুব বেশি দেবো না। দেখো কতটা দিলাম, কতটা দিয়েছি, এতটা দিলাম। এবার দিয়ে এটাকে এবার আমি চাপা দিয়ে দেবো, তাহলে এটা আস্তে আস্তে হবে। আর গ্যাসটাও কমিয়ে দেবো, আস্তে আস্তে হবে। এটা হোক, ততক্ষণকে আমি চাপাটা দিয়ে দিলাম। এবার চলো আমি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে যে তো
তোমাদেরকে বললাম না যে আজকে আমি সমস্ত রান্না কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা করেছি লাউ। আজকে তো আমাদের নিরামিষ, লাউ আর বড়ি দিয়ে করেছি। এটা ধনে আর হচ্ছে জিরে বেটে করেছি, ধনে পাতা দিয়ে। আবার ধনে ধনে আর জিরেকে শিলে বেটেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে সেটা করেছি। এই এই রান্নাটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আছে সয়াবিন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর হচ্ছে তোমার হচ্ছে সজনে ডাঁটা দিয়ে এটা একটা কালো জিরে ফোড়ন দিয়ে সেটা একটা ঝোল করা হয়েছে। আমার মেয়ে সয়াবিন খেতে ভালোবাসে, যার জন্য এটা করলাম। এটাও কাঁচা লঙ্কা দিয়ে বেটে করেছি। তো দেখিয়ে দিলাম যে আজকে কি রান্না হয়েছে। চলো তাহলে ঢাকনাটা খুলে দেখে নিই কেমন আছে। জলটা কিন্তু দেখো মরে মরে গেছে। আলু তো বেশ সুন্দর লাগে খেতে, খুব সুন্দর লাগে। ডাঁটাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখো সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমি এটা নামিয়ে দেবো। দেখো রান্নাটা আমার কমপ্লিট পুরো। রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। বাই।